শুকায় না কেন? আমি কি একটু সামনে যাব? আই থিঙ্ক আমি একটু সামনে যেতে পারি। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে অনেক দিন পরে হচ্ছে নেল পালিশ পরলাম। অনেক দিন না, অনেক বছর। অনেক বছর বলতেও অনেক কয়েক বছর, মানে অনেক বছর পরে হচ্ছে আমি নেল পালিশ পরলাম। সো এই হাতেরটা অবশ্য লাগাই দিয়েছে শুভ, ডান হাত আমি দিতে পারি নাই। ডান হাত দিয়ে দিয়েছে শুভ আর বাম হাত দিয়েছি আমি। সো আজকে হচ্ছে আপনাদের সাথে আমরা প্রথম দেখব হচ্ছে জামদানি শাড়ি। যারা এক্সপেক্ট করতেছিলেন যে আমি শাড়ি পরে লাইভে আসবো, তাদের জন্য দুঃখিত যে শাড়ি পরে হচ্ছে লাইভে আসতে পারলাম না। কারণ হচ্ছে কোনো কারণ নেই, ঠিক আছে। ভাবলাম যে নতুন একটা কুর্তি আসছে, কুর্তি পরে সুন্দর করে কমফোর্টেবলি বসে বসে জামদানি দেখাই। কারণ জামদানি কোনোটাই আমি পুরোটা খুলবো না, ভালো মতো বুঝিয়ে দিব। আঁচল, বডি, কুচি, ব্লাউজ পিস আছে। সো আঁচল, বডি, কুচি, ব্লাউজ আমি একদম সেপারেটলি বুঝিয়ে দিব, একদম ক্লিয়ারলি। সবাই হচ্ছে লাইভটা দ্রুত 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 হচ্ছে শেয়ার করে দেন। আজকে যিনি সর্বোচ্চ শেয়ার করবেন তার জন্য ডেলিভারি ফ্রি করে দিব, ঠিক আছে। আজকে যিনি হচ্ছে সবচেয়ে বেশি শেয়ার করবেন তার জন্য হচ্ছে ডেলিভারি ফ্রি করে দিব। ওকে, হ্যালো শুভা, আই উইল কল ইউ ব্যাক। আমি একেবারে রাশের মধ্যে আছি। আমি দেখেছি তুমি কল দিয়েছো, কিন্তু আমি ব্যাক করতে পারি না, এই দুঃখিত। আমি কল করব। আচ্ছা, শারমিন বর্ণা আপু, হ্যালো শারমিন বর্ণা আপু। সো সবাই আমাকে একটু বলেন যে দেখতে পাচ্ছেন কিনা, আগে বলেন দেখতে পাচ্ছেন কিনা। অনেক সুন্দর সুন্দর জামদানি দেখাবো। একটা জামদানি যদি এখন আমি ধরি, সেটা আপনারাই বলবেন যে আপু এটা হচ্ছে অ্যাটলিস্ট 20টা আনেন, অ্যাটলিস্ট 20 পিসেস হচ্ছে আপনি স্টক করেন। বাট জামদানি তো জামদানি, এই একটা রিজনে হচ্ছে জামদানি নিয়ে আমরা কাজ এতদিন করি নাই। সেটা হচ্ছে ধরেন জামদানি 1 পিস আসলো, এটা আমি 20 পিস চাইলেও আমি 20 পিস সেল করতে পারবো না। এর চেয়ে দুঃখ আর কিছু আছে? বাট আপনাদের জন্য এর চেয়ে সুখের আর কিছু নাই। বিকজ জামদানি যখন আপনি 1 পিস পরবেন তখন সেটাই আনকমন থাকবে। যদিও এটা আমাদের শত শত বছরের হচ্ছে একটা ট্রেডিশনাল পিস, এটা আপনারা জানেন। আমার বাসা নরসিংদী, নারায়ণগঞ্জ আমার বাসা থেকে খুব বেশি দূরে না। বাট সবসময় আমি জামদানি নিয়ে একটু ভেবে চিন্তে কাজ করতে চেয়েছি, যেন আমি ভুল না করি। কারণ আপনারা সবাই জানেন জামদানির কাউন্টের একটা হিসাব আছে, যেটা হচ্ছে তাঁতিরা তো দুর্নীতিবাজ আছেই, সাপ্লায়াররাও দুর্নীতিবাজ আছে, ব্যবসায়ীরাও দুর্নীতিবাজ আছে। এরকম অসংখ্য পেজ আছে যারা 60 কাউন্টের জামদানিকে 80 কাউন্ট 84 কাউন্ট বলে সেল করে। যারা হচ্ছে আমরা মোটামুটি শাড়ি সবসময় পরি বা সেল করি, তারা দেখলে হচ্ছে বুঝে যায়। বাট আমি চেয়েছি যে আমি অথেন্টিক কারো কাছ থেকে নিব এবং অথেন্টিকভাবেই আপনাদেরকে দিব। আমি যদি 40 কাউন্ট বলি সেই শাড়ি 40 কাউন্টই হবে, আমি যদি 120 কাউন্ট বলি সেই শাড়ি 120 কাউন্টই হবে, ঠিক আছে। এখন কি বলবেন যে হচ্ছে ইয়েতে কাউন্ট হয় না, বাট একটু খোঁজ খবর নিয়ে দেখবেন যে আসলে হয়, ঠিক আছে। সো কারা কারা হচ্ছে সুপার এক্সাইটেড, আমি অনেকগুলো জামদানি দেখাবো, বসে বসে দেখাবো। ওকে, আরাম করে বসে বসে সময় নিয়ে দেখাবো। স্টার্ট করবো, দাঁড়ান একটু দেখে নিই আগে আমার এটা শুকাইছে কিনা। আমি এত অধৈর্য ছোটবেলা থেকে, ধরে নেল পালিশ দিতাম, দিয়ে 2 মিনিট পরে এভাবে টাচ করে দেখতাম শুকাইছে, আর দেখতাম হাতের এখানে ছাপ পড়ে যাইতো, মানে তখন আবার উঠায় আবার দেওয়া লাগতো। সো আমি অনেক ফাঁকিবাজে ব্যাপারে। সো আজকে অনেক ধৈর্য নিয়ে বসে আছি, আর আপনাদের সাথে কথা বলতেছি দেখে ভুলে গেছি যে হাতে নেল পালিশ দিছি। আজকে হচ্ছে আমার আই মেকআপের সাথে ম্যাচিং করে অনেকদিন পরে হচ্ছে শপার স্পার্ট থেকে একটা নেল পালিশ কিনলাম শখ করে, যে ঠিক আছে অনেকদিন পরে একটু দেই। আমি নখই বড় রাখি না এখন, এবারে নখগুলো একটু বড় বড় হয়ে গেছে, তাই ভাবলাম ঠিক আছে 1-2 দিনের জন্য একটু নেল পালিশ ইউজ করি, ঠিক আছে। সো আপনারা সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে দিবেন। আজকে যিনি সর্বোচ্চ শেয়ার করবেন ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন, ডেলিভারি হচ্ছে একদম ফ্রি পেয়ে যাবেন। এবং জামদানিগুলো পাচ্ছেন হচ্ছে প্রমোশনাল প্রাইসে। আপনারা নিজেরাই বুঝবেন যে একটা ব্লাউজ সহ জামদানির প্রাইস কিরকম হওয়া উচিত, এবং সেটা আমরা কিরকম প্রাইসে দিচ্ছি এবং কোয়ালিটি কিরকম সেটা আপনারা হাতে পাওয়ার পরেই বুঝবেন। বাট একটা জিনিস আমি শুরুতেই বলে দিই, জামদানি নিয়ে কোনো তাড়ানেড়া হবে না। বুকিং আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না তরশু, এরকম হবে না। জামদানি হোল্ড হবে না। যদি হোল্ড করতে চান আপনি 2 মাস পরেও নিতে পারবেন, বাট ফুল পেমেন্ট করে রাখতে হবে। আমরা সযত্নে আপনার জামদানি প্যাকেট করে উঠিয়ে রেখে দিব। তৃতীয় ব্যাপার হচ্ছে জামদানি নেওয়ার পরে খুলে যদি দেখেন, মানে যদি কোনো ছিঁড়া ফাটা না থাকে এবং যদি ব্যাক করতে চান, আমরা নেক্সট টাইম থেকে আর কোনো সার্ভিস দিব না। অবশ্যই ব্যাক করতে পারবেন যদি কোনো প্রবলেম থাকে, এবং প্রবলেমটা দরজা লাগায় না, ডেলিভারি লোকের সামনেই চেক করতে হবে, ঠিক আছে। আপনি দরজা খুলে ডেলিভারি লোকের সামনে, ডেলিভারি লোকের চোখের সামনে থেকেই হচ্ছে আপনাকে শাড়ি চেক করতে হবে। যদি কোনো প্রবলেম না থাকে ইউ ক্যান কিপ দিস, এবং যদি প্রবলেম থাকে ইউ ক্যান ব্যাক দিস, আমাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমিও তাতিকে সুন্দর করে দিয়ে দিব। বাট দ্য থিং ইজ,
কোনো প্রবলেম থাকবে না। আপনি পুরো জামদানি খুলবেন এবং সেই জামদানি গুজুমুজু করে আমাদেরকে ফেরত দিবেন, এই যে জিনিস জীবনেও হবে না। ঠিক আছে, এই জিনিস যদি কেউ করেন, যদি এরকম কারো মনোবাসনা থেকে থাকে, তাহলে আমি আগেই বলছি জামদানি অর্ডার করবেন না। দ্বিতীয়ত, জামদানি লাইটের জন্য মনে করেন যদি 19-20 হতেই পারে, লাগতেই পারে, মানে এটা আসলে আমার করার কিছু নাই। আমি একটা শাড়ি নিয়ে দেখাচ্ছি, 100 বার কালার বলে দিব, এক্সপ্লেইন করব, কাছে থেকে দেখাবো, দূরে থেকে দেখাবো, বাট তারপরে কালার ভালো লাগে না, এই কালার ম্যাচ করতেছে না, এই রিজনেও ব্যাক করা যাবে না। ঠিক আছে, সরাসরি ভালো লাগছে না, এই রিজনে ব্যাক করা যাবে না। জামদানি জিনিসটা অনেক সেন্সিটিভ। আমি ডেলিভারি লোক দিয়ে একবার পাঠাবো, একবার মানে আনাবো, আমার শাড়ি তো ভর্তা হয়ে যাবে। সো এই অ্যানাউন্সমেন্টটা খুব জরুরি ছিল, আমি আগেই দিয়ে দিলাম। ওকে, সো সবাই একটু আমাকে কমেন্ট করে জানান লাইভটা ক্লিয়ার আছে কিনা, দেখতে শুনতে পাচ্ছেন কিনা। জামদানি আমি এখনই দেখানো স্টার্ট করে দিব, হাতে তো একটা নিয়েই ফেলছি এই কালারটা আগে দেখালাম বিকজ আমি যে ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আপনারা এই কালারের শাড়িটা এত পছন্দ করেছেন, আমার মাথা খারাপ করে দিয়েছেন। ওই শাড়িটাও অর্ডার করতে পারবেন, বাট এটা হচ্ছে আগে দেখেন, এটা হচ্ছে সুন্দর রিজনেবল বাজেটে 60 এবং 40 কাউন্টের মিক্সে চমৎকার একটা শাড়ি, যেটার সাথে পাচ্ছেন আপনারা ব্লাউজ পিস। আগে ব্লাউজ পিসটা দেখেন, ব্লাউজ পিস দিয়ে সুন্দর মতো 3/4 হাতা হয়ে যাবে। সো আপনাদের কোনো টেনশনের কিছু নাই, ভেতরে ফলস দিয়ে ব্লাউজ পিসটা বানিয়ে নেবেন। এবং দেখেন হাতার কাপড়ে কি পরিমাণে ঘন কাজ, ঠিক আছে, কি পরিমাণে পেটানো কাজ, সেটা আপনারা হাতার কাপড়টায় দেখেন। সো এটা থাকবে হচ্ছে সুন্দর একদম রানী গোলাপি কালার, রানী গোলাপি কালার। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, আমি রাখলাম এখানে। সাথে শাড়ি দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শাড়িগুলা দেখবেন, আমি পুরো শাড়ি খুলবো না। জামদানি শাড়ি, দামি শাড়ি, পুরো শাড়ি খুললে আপনাদেরই পরে ভালো লাগবে না। ঠিক আছে, এই তো, এই যে দেখেন, সুন্দর মতো বোঝার জন্য আমি একদম পারফেক্টলি দেখাবো, একদম পুরাটা বুঝতে পারবেন। এটা হচ্ছে পুরো বডির কাজ দেখেন, জরি সুতা আছে, সুতি সুতা আছে, এবং পাটটা দেখলেই বুঝবেন শাড়িটা কতটা গর্জিয়াস। এবং বিয়ে থেকে শুরু করে যে কোনো অকেশনে হচ্ছে এই শাড়িটা হচ্ছে আপনারা ইজিলি পরতে পারবেন। এবং এই যে সুন্দর অরেঞ্জ কালারটা, অরেঞ্জের উপরে অরেঞ্জ এবং জরি সুতা দিয়ে হচ্ছে আঁচলটা করা, এটা হচ্ছে আঁচল। ওকে, এটা হচ্ছে পুরো আঁচল, এবং এটা হচ্ছে বডি, এবং ভেতরের বডিটা আমি আরো ভালো মতো দেখাই। এই যে দেখেন ভেতরে যে কাজ আছে, এগুলো এই জামদানি গুলাতে আপনারা কাজ পাবেন হচ্ছে 8 হাত কাজ পাবেন, একদম পাক্কা কাজ পাবেন 8 হাত। মানে আপনারা কুচিতেও কিন্তু কাজ পাচ্ছেন, ভালোই কাজ পাচ্ছেন কুচিতে। সো দিস ওয়ান যার লাগবে ঝটপট করে যেটা করতে হবে, স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে। এরকম স্ট্রাইপ করা পুরো কুচিতে কাজ পাচ্ছেন আপনারা 8 হাত। সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। শাড়ির মূল্য কত, শাড়ির প্রাইস কত, ঠিক আছে, শাড়ির প্রাইস কত? এটা হচ্ছে রেশম জামদানি আপু, রেশম জামদানি, নাইলনের জামদানি না। ঠিক আছে, বাজারে এখন নাইলনের জামদানি ছেয়ে গেছে, আপনারা দেখেছেন। এই যে দেখেন ভেতরের পাটটা দেখেন, ভেতরের পাটটাও কত সুন্দর, যদিও ভেতরের পাটটা দেখাই যায় না, বাট স্টিল ভেতরের পাড়ও কিন্তু খুব গর্জিয়াস। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে প্রতিটা জামদানি শাড়ি অনেক সুন্দর, মানে অনেক সুন্দর, এবং কালারগুলা জাস্ট মানে বিয়েতে পরে ফেলার মতো, বিয়ের দাওয়াতে বিয়েতে পরে ফেলার মতো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, এগুলো আমরা পাচ্ছি খুবই রিজনেবল প্রাইসে। আপনাদের আমি একটা জরিপ করেছিলাম যে আপনারা কোন প্রাইসে সবচেয়ে বেশি জামদানি নিতে চান, সবাই বলেছিলেন উইদিন 5000 আর 6000, 5000 6000-এর মধ্যে আপনাদের সবার উইশ ছিল যে এই বাজেটের মধ্যে হলে আমরা সবাই কিনতে পারবো এবং অনেক ধরনের অনেক বেশি বেশি কিনতে পারবো। এটা কিন্তু ট্রু। একটা জামদানি 15000 টাকা দিয়ে কিনতে গেলে আমরা দুইবার চিন্তা করবো যে শাড়ি সুন্দর, নো ডাউট, ঠিক আছে, বাট এই টাকা দিয়ে আমি আরো 3টা শাড়ি কিনতে পারি, সেটা আমরা চিন্তা করব। আবার সেটা যদি হয় জামদানি, তাহলে তো আবার কোনো কথাই নাই, এবং এত সুন্দর গর্জিয়াস জামদানি। সো জাস্ট পুরো শাড়ি আমি দেখিয়ে দিলাম, যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। এটা হচ্ছে আঁচল এবং এটা হচ্ছে বডি, বডিটা জাস্ট ওয়াও বডি। এবং এটার প্রাইস হচ্ছে মাত্র 4600 টাকা উইথ ব্লাউজ পিস, একটা ব্লাউজ পিসই দেখেন। এটা কিন্তু আত্রা ফাত্রা ওই যে এখন যে আলাদা করে জামদানির ব্লাউজ বিক্রি করে, নট লাইক দ্যাট। ওরকম হলে আমি বলে দিব যে হালকা কাজের, ঠিক আছে। এই যে দেখেন পুরা হচ্ছে মানে এই জায়গায় যে পিটানো পাড়টা, সেই পিটানো পাড়ের মতোই হচ্ছে ব্লাউজ পিসে পাড়ে কাজ করা। সো মাত্র 4600 টাকা প্রাইস। যার লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন। রানী গোলাপিটা কিন্তু স্টকে থাকবে না,
স্টক আউট হয়ে যাবে, প্রমোশনাল প্রাইস। ওকে, রেখে দিচ্ছি আমি, এটা রেখে দিচ্ছি। আচ্ছা, ওকে, রেখে দিলাম। ঠিক আছে, এখন যেটা দেখাবো, এটা যদি ভালো না লাগে, এটা যদি ভালো না লাগে, এটার প্রেমে যদি না পড়েন, এটা আমি আজকে অনেক কষ্টে সংবরণ করছি যে আমি এই শাড়িটা পরবো না পরবো না, আমি এই শাড়িটা পরবো না পরবো না, বাট আমি সারাদিন বাইরে ছিলাম, এসে খাওয়া দাওয়া করে আমার না সময় ছিল না যে আমি শাড়ি পরে লাইভে আসবো। ঠিক আছে, এটা হচ্ছে মেইন রিজন। ওয়াও, এটা পুরা বোম। আমি একটু নিচু করে দেই, এই যে দেখেন, এইটা পুরা বোম। এটার ছবি দিয়েছি গ্রুপে, অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর। এবং এটা হচ্ছে আঁচল, দেখেন এটা হচ্ছে কপার কালার জড়ি দিয়ে করা, ব্ল্যাক এবং কপার কালারের জড়ি, ভীষণ সুন্দর। এবং ভেতরে কিন্তু কালো সুতারও কাজ রয়েছে, শুধু কিন্তু কপার সুতার কপার জড়ির যে কাজ তা না, এই যে দেখেন ভেতরে একটু কাছে থেকে দেখতে হবে, কালো সুতারও কাজ রয়েছে পুরো শাড়িতে। ঠিক আছে, পুরো শাড়িতে। এবং ডাবল জড়ি পার, ডাবল লাইন। ঠিক আছে, এটা এক লাইন না, 2 লাইনের জড়ি পার। এটা হচ্ছে বডি, ভেতরটা দেখাচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে ভেতরের কাজটা, ভেতরের কাজটা দেখেছেন, এগুলো কিন্তু খুবই সুন্দর। এবং আপনারা ব্ল্যাক কালার, মানে ব্ল্যাক কালারের ইয়েটা কাজটা দূর থেকে হয়তো দেখতে পাচ্ছেন না, বাট আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। মনে রাখবেন প্রত্যেকটা কপার কালারের মাঝখানে একটা করে ব্ল্যাক কালারের ফুল আছে কাজ করা। ওকে, একটা করে ব্ল্যাক কালারের ফুল আছে কাজ করা। সো এই হচ্ছে ফুল বডি, ভীষণ ভীষণ সুন্দর। জামদানি মানেই তো অনেক সুন্দর, তার মাঝখানে হচ্ছে এত সুন্দর গর্জিয়াস কম্বিনেশন, এত সুন্দর। এবং এই শাড়িগুলো আমি সুন্দর করে টপাস করে রেখে দিব, যার যে শাড়ির অর্ডার আমরা পাঠিয়ে দিব। এই শাড়ি পুরো খোলাও হবে না, আপনি প্রথমে পুরো খুলবেন। ঠিক আছে, যে নিবেন সেই হচ্ছে প্রথমে পুরো খুলবেন, শাড়ি পেয়ে সারপ্রাইজড। এবং শাড়ির কাউন্ট আমি আবারও বলে দিচ্ছি, এগুলো 60 এবং 40 কাউন্টের মিক্স করা শাড়ি। যদি কেউ বলে যে এই বাজেটে কেউ আপনাকে ফুল 60 কাউন্টের শাড়ি দেবে, তাহলে সে ডাহা মিথ্যা কথা ছাড়া সেটা আসলে কিছুই না। ঠিক আছে, আপনারা বিশ্বাস করেন আর না করেন, আপনাদের খুব প্রিয় কেউ হয়তো বিজনেস করতে পারে, খুব ফ্যামিলির কেউ বিজনেস করতে পারে, বাট কেউ যদি অফার করে এভাবে বলে যে এই প্রাইসে আমি 60 কাউন্টের জামদানি তোমাকে দিচ্ছি, ঠিক আছে, ওইটা একটা ডাহা মিথ্যা কথা ছাড়া আর কিছু হবে না। আপনারা নিজেরাই যাচাই করে নিতে পারবেন। সো এটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে আঁচল। ওকে, আঁচলটা দেখেন কত সুন্দর, এই জায়গাটা যে কি সুন্দর, পুরাটা হচ্ছে জরি স্ট্রাইপ, এই জায়গাটা পুরাটা জরি স্ট্রাইপ। এটা আমি একটা রাখবই, আপনারা দেখবেন নেক্সট কোনো বিয়ে হইলেই আমি এটা পরে ফেলবো, নেক্সট কারো বিয়ে হলেই আমি এটা পরে ফেলবো। আজকের লাইফটা যিনি সবচেয়ে বেশি শেয়ার করবেন তিনি পেয়ে যাবেন ডেলিভারি ফ্রি। শাড়ি হচ্ছে পাচ্ছেন প্রমোশনাল প্রাইস এবং সাথে ডেলিভারি ফ্রিও পেয়ে যাবেন, যারা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে শেয়ার করে দিবে লাইফটা। এটা হচ্ছে ব্লাউজ পিস, দেখেন শাড়ির সঙ্গে একদম ম্যাচিং ম্যাচিং ব্লাউজ পিস, ব্ল্যাক এন্ড কপার। এই কম্বিনেশনটা ইউজুয়ালি, মানে এই কপার জড়িটা আসলে খুব এক্সক্লুসিভ শাড়ি না হলে দিতে চায় না তাঁতিরা, বাট এই রেঞ্জে এত সুন্দর করে এই শাড়িটা বুনেছে, মানে এটা ট্রাস্ট মি, আপনারা যখন পরবেন কেউ বুঝবেই না এটা তো রিজনেবল শাড়ি, বিকজ ইট লুকস সো গর্জিয়াস, অনেক বেশি গর্জিয়াস লাগে। আমি না কমেন্টই পড়তে পারতেছি না, সবাই একটু কমেন্ট করে দিয়ে যে ঠিক আছে কিনা। ম্যাজেন্টা 1 প্রাইস আপু 4600, আজকে যা রেঞ্জ দেখাবো 4600, জাস্ট শর্টপট দেখবেন এবং স্ক্রিনশট নিয়ে পেজে দিয়ে দিবেন। আপু এই শাড়িগুলি কয় বছর পরা যাবে আপু, রেখে দিলে কি নষ্ট হয়ে যাবে? নেভার, আপনার প্রজন্ম, আপনার পরের প্রজন্ম হচ্ছে এই শাড়ি এনজয় করতে পারবে। এবং এটা জাস্ট কাটা ওয়াশ করিয়ে নেবেন 2-3 বার 4-5 বার পরার পরে। ঠিক আছে, কাটা ওয়াশ 4-5 বছর পর পর একবার করে করলেই হয়। যেমন আমার বিয়ের শাড়ি আমি এখনো কাটা ওয়াশ করাইনি, অলরেডি 3 বছর হয়ে গেছে। থ্যাংক ইউ, এবার আমি একটু পাটা মানে খুলে বসতে পারতেছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন, এই কপারটা মিস করবে না। দিস ওয়ান ইজ মানে সামথিং ভেরি ভেরি গর্জিয়াস, এটা অনেক সুন্দর। ওকে, 4600 টাকা মাত্র। এবং আঁচলটা দেখেন কি সুন্দর গর্জিয়াস। শাড়িগুলো পুরোটা আপনারাই খুলবেন, আমি জাস্ট ভালো মতো শাড়ির ভেতরে বডি বাইরে সব কিছু বুঝিয়ে দিচ্ছি ব্লাউজ পিস সহ। সো যখন দেখবেন, এখন চলেন এমন একটা কালার দেখবো, যদি ভালো না লাগে পয়সা ফেরত। এটা কি কালার? এটা হচ্ছে সি গ্রিন কালার, এটা হচ্ছে সি গ্রিন কালার, সাথে হচ্ছে বাসন্তী রঙের। সামনে আসতেছে ফাল্গুন, সামনে আসতেছে গায়ে হলুদের সিজন, সামনে পুরোটা বিয়ের সিজন, পুরো উইন্টার উইন্টার একদম বিয়ে বিয়ে, তাই না? বিয়ের দাওয়াত পাইছেন কয়টা? কে কার কার হচ্ছে নেক্সট সপ্তাহে, তারপরের সপ্তাহে সব বুকড। আমরা কি কোনো বিয়ের দাওয়াত পাইছি? শুভ 12 তারিখে আছে, 12 তারিখে একটা বিয়ের দাওয়াত আছে, কালোটা পরবো। ইয়াস, কালোটা শুভ আমাকে গিফট করবে,
নিশ্চয়ই গিফট করবে, করবে নাকি শুভ? তুমি তো নীরব হয়ে বসে আছো, বুঝলাম না তোমার কি মানে ইচ্ছা নাই আমাকে গিফট করার? কয়টা নিবা নাও। ইস, এভাবে বললে নেওয়া যায়? কয়টা নিবা নাও মানে এমন মানে এরকম বললে নেওয়া যায় না। না, এরকম এরকম বললে নেওয়া যায় না, তখন হচ্ছে শপিং করার মুড চলে যায়। ঠিক আছে, সবচেয়ে সুন্দর লাগে যেটা ওইটা দিবা। সবচেয়ে সুন্দর লাগে যেটা ওইটা দিবা। ঠিক আছে, তাহলে ভালো মতো আমার লাইভ দেখো। সি গ্রিন, দেখেন সি গ্রিন শাড়িতে হচ্ছে সেলফ কাজ, সেলফ সুতার কাজ, এবং সাথে মাঝখানে হচ্ছে এই যে এটা জরি সুতার বুটি করা। ঠিক আছে, জরি সুতার বুটি করা। পুরো শাড়িতে কাজ না, 8 হাত কাজ আছে। পুরো শাড়িতে কাজ না, 8 হাত কাজ আছে। ওকে, এই শাড়িগুলোতে 8 হাত কাজ আছে। এবং এই যে এটা হচ্ছে ভেতরের কাজ, দেখেন ভেতরের কাজেও যথেষ্ট পরিমাণে কাজ আছে। জামদানিতে এইটুকু কাজ থাকা মানেই হচ্ছে অনেক অনেক কাজ, বিশেষ করে এই বাজেটে। তার মধ্যে এত সুন্দর কালার কম্বিনেশন, এত সুন্দর কালার কম্বিনেশন। এবং এই যে এটা হচ্ছে ওয়াও আঁচল, এটা হচ্ছে আঁচল। ওকে, এটা হচ্ছে আঁচল। সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি কত বলো তো? 4600 ছিল। 4600। হ্যাঁ ঠিকই তো আছে, 4600। না ঠিক করলাম, এতক্ষণে ঠিক হলো এটা। এই যে এখন আমি ধরবো, এই যে দেখো এতক্ষণ এটা ঠিক হলো। লাইভটা শেয়ার করে দিন যারা যারা দেখতে পাচ্ছেন। যিনি আজকে সবচেয়ে বেশি শেয়ার করবেন তিনি কিন্তু পেয়ে যাচ্ছেন ডেলিভারি ফ্রি। ডেলিভারি ফ্রি কিন্তু 150 টাকা হচ্ছে ছাড় পেয়ে যাবেন, ডেলিভারি ফ্রি। সো একেবারে কিন্তু কম না জামদানির ক্ষেত্রে। আর এবং এটা হচ্ছে আঁচল। ঠিক আছে, অনেকেরই মনে হতে পারে যে পুরো শাড়ি খুলে দেখালে ভালো হতো, বাট আমি কিন্তু একদম আগাগোড়া সবটাই দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে বডির কাজ, এই পাশেরটা হচ্ছে এই যে এই পাশেরটা হচ্ছে কুচির কাজ, এবং এটা হচ্ছে আঁচল। অনেক সুন্দর, অনেক সুন্দর, এক দেখায় পছন্দ হবার মতো শাড়ি। দ্য প্রাইস ইজ অনলি 4600। 4600। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিস, সি গ্রিন এবং ইয়েলো, প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পাচ্ছেন এরকম গর্জিয়াস কাজ করা। মানে একেবারে ভারী, মানে ভারী শাড়ির ব্লাউজ পিসগুলো যেরকম হয়, এই ব্লাউজ পিসও ঠিক সেরকমই। আপনি 12,000 টাকা শাড়ির ব্লাউজ পিসে যেরকম পাবেন, এটার ব্লাউজ পিসও ঠিক সেরকমই, খুবই গর্জিয়াস হাতার কাজ করা ব্লাউজ পিস। এইটা হচ্ছে এই শাড়ির না নষ্ট করে নেই। আচ্ছা, এটা হচ্ছে ব্লাউজ পিস। এই যে তোমার সাথে কিছু কাজ করতে গেলেই আমার ঝগড়া লাগে, এগুলো ঠিক না। পরিবেশ শান্ত রাখবা। এটার ব্লাউজ পিসটা আগে দেখাই। তুমি আমার আলো কমায় দিচ্ছ। পুরো ভাঁজটাই তুমি উল্টা ভাবে করছো, এটা আলাদা করে ভাঁজ করতে হবে। তুমি পারো না, এখন এটা আমার দোষ। এটা থাকবে এই পর্যন্ত। তোমার মাথা। এটা হচ্ছে ব্লাউজ পিস। নীল শাড়ি দেখাচ্ছি, তার মাঝখানে ডিস্টার্ব। এত সুন্দর শাড়ির মাঝখানে ডিস্টার্ব কে বরদাস্ত করবে? কেউ করবে না। দেখেন শাড়ির লুক দেখলেই পছন্দ হয়ে যাবে। আজকের আমি আবারও বলতেছি, প্রমোশনাল প্রাইসে সুন্দর সুন্দর শাড়ি পাচ্ছেন, এবং শাড়ির কোয়ালিটি হাতে ধরার সাথে সাথে বুঝবেন। এবং অনেকেই জিজ্ঞেস করেন যে আপু এই রেঞ্জের শাড়িতে হচ্ছে ফুলে থাকবে কিনা। ভাই ট্রাস্ট মি, যদি শাড়ি ফুলে থাকে আমার কাছে আসেন, আমি পরাই দিব। আমার কাছে আসলে আমি পরিয়ে দিব, সুন্দর করে পরিয়ে দিব। দেখেন নীল শাড়ি পরেছি, গায়ে ধরেছি অনলি ফর ইউ। পরতে তো আর পারলাম না আজকে। এবং এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল। ঠিক আছে, এই যে আঁচল, এবং এটা হচ্ছে বডি। ঠিক আছে, সো যার লাগবে এই নীল সুন্দর নীল শাড়িটার ভেতরটা আমি দেখিয়ে দেই, সুন্দর করে খুলে ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি। এত সাবধানতা অবলম্বন করছি শুধুমাত্র একটাই কারণে, শাড়িগুলো আপনি যখন পরবেন একেবারে আনটাচড শাড়ি থাকবে এগুলা। আমি পুরো শাড়ি খুলতেছি না এই জন্য। এই যে দেখেন ভেতরের কাজ। ঠিক আছে, 8 হাত পরিমাণ কাজ থাকবে এই রেঞ্জে। 8 হাত পরিমাণ কাজ যথেষ্ট 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 ভালো, যথেষ্ট ভালো। এবং সুন্দর করে এই যে সুতি সুতা এবং জরি সুতার মিশ্রণে হচ্ছে ভেতরের পাড়ে দেখেন যথেষ্ট পরিমাণে কাজ আছে। সো যার লাগবে দেরি না করে ঝটপট করে হচ্ছে নিয়ে নিতে হবে, মিস করা যাবে না। এটা অনেক সুন্দর, যারা নীল পছন্দ করেন তাদের এক দেখায় এই শাড়িটা নিয়ে নেওয়া উচিত। এবং আরেকটা শাড়ি দেখাবো ফিরোজা কালার, যেটা দিকে খালি আমার এরকম এরকম করে চোখ চলে যাচ্ছে। ঠিক আছে, ওটাও দেখাবো। বাট এই শাড়িটা যার নীল ভালোবাসেন তারা হচ্ছে এই শাড়িটা ঝটপট করে নিয়ে নেবেন। এবং এটার আঁচলটা দেখেন, এই যে আঁচল, জরি সুতা এবং নীল সুতার
কাজ করা, জরি এবং নীল সুতার কাজ করা। ঠিক আছে, এটার ব্লাউজ পিসটা তো প্রথমেই দেখিয়েছি, আবার দেখিয়ে দিচ্ছি। এই যে আবার দেখিয়ে দিচ্ছি, ডোন্ট মিস দিস ওয়ান। এখন একটা ডুয়াল টোন দেখাবো, না এখন একটা ল্যাভেন্ডার দেখাবো। এটা দেখানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে আমি জানি, আজকের কালারগুলাই এরকম, এটাই খুব হওয়াটাই খুব স্বাভাবিক। আমাদের প্রথম জামদানির লাইভ করতেছি, সো আমি একদম বেছে বেছে কালার বেছে বেছে সবচেয়ে সুন্দর সুন্দর কালারগুলো আজকে লাইভ আমি দেখাচ্ছি। ঠিক আছে, সবচেয়ে সুন্দর সুন্দর কালার। এটা হচ্ছে ল্যাভেন্ডারের সাথে হচ্ছে পেস্ট কালার এবং ল্যাভেন্ডার সুতার কম্বিনেশন, সাথে হচ্ছে ছিটা ছিটা জরি সুতার কাজ আছে, ছিটা ছিটা জরি সুতার কাজ আছে। ওকে, ছিটা ছিটা। লাইভটা শেয়ার করে দিয়ে 3/4 হাতা হয়ে যাবে, এই ব্লাউজ পিস দিয়ে 3/4 হাতা হয়ে যাবে, শুধু ফলস দিয়ে বানিয়ে নেবেন। ওকে, এবং জামদানি কিন্তু আবারও বলছি, কেউ পানি লাগাবেন না, জামদানি আয়রন করতে পারবেন না, জামদানি সবসময় কাটা ওয়াশ করতে হবে, এবং কাটা ওয়াশ করা খুব কঠিন কিছু না, সব ড্রাই ওয়াশের দোকানে বা লন্ড্রির দোকানে, বাসার কাছে যে কোনো লন্ড্রির দোকানে এখন কাটা ওয়াশ করানো যায়। সো এটা নিয়ে কোনো টেনসড হওয়ার কিছু নাই যে কাটা ওয়াশ করব, মানে কোথা থেকে করাবো, ভালো হবে কিনা, সো এটা নিয়ে কোনো সমস্যাই নেই। ওয়াও 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 ওয়াও, আল্লাহ আমি আজকে শুধু তাকায় থাকবো, মাশাআল্লাহ কি কিউট লাগতেছে তোমাকে। কানিজ আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি অনেকদিন পরে মেকআপ করছি, হ্যাঁ এই জন্য মনে হয় আপনাদের কাছে একটু ডিফারেন্ট লাগতেছে। লাস্ট অনেকগুলো লাইভ হচ্ছে আমি একেবারেই মেকআপ ছাড়া করছি, মানে একেবারেই একটা লিপস্টিকও দেই নেই। সো আজকে অনেকদিন পরে মেকআপ করছি, তাই আমাকে সুন্দর লাগতেছে। ঠিক আছে, সো লুক এট দিস ওয়ান, ল্যাভেন্ডার, ভীষণ সুন্দর। ভেতরে হচ্ছে জরি সুতা, তিনটা কালার সুতা দিয়ে কাজ করা। এটা অনেক সুন্দর, যখন শাড়িটা পরবেন জরিটা চিকি 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 করবে। পেস্ট কালার, তারপরে হচ্ছে জরি সুতা, গোল্ডেন কালার এবং হচ্ছে ল্যাভেন্ডার কালার, তিনটা কালারের সুতা দিয়ে হচ্ছে জমিনটাতে কাজ করা। এবং আঁচলটা হচ্ছে এই যে সুন্দর করে আঁচলটা দেখেন। এই শাড়িগুলা বিয়ে থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানে পরতে পারবেন, মানে এগুলার প্রাইস যেরকম রিজনেবল, সাথে পাচ্ছেন ব্লাউজ পিস, মানে ম্যাচিং ব্লাউজ পিস দিয়ে যদি জামদানি এক কালার শাড়িও পরেন, মানে কোনো কাজ ছাড়া শাড়িও পরেন কিন্তু ম্যাচিং জামদানি পরেন, তাইলেই সুন্দর লাগবে। আর সেখানে হচ্ছে এত সুন্দর গর্জিয়াস 8 হাত কাজ, 8 হাত এত সুন্দর। এটা তো বডির পাশটা তো পুরোই ভারী কাজ, ঠিক আছে, বডির পাশটা পুরোই ভারী কাজ। আর হচ্ছে কুচির পাশটা যেটা, সেটা হচ্ছে আপনারা একটুখানি হালকা, মানে একটু গ্যাপটা একটু বাড়িয়ে দিয়েছে স্ট্রাইপের মধ্যে, এইটুকুই। ঠিক আছে, ওইরকম কাজ দিতে গেলে আবার প্রাইস ওরকম হয়ে যায়। সো আমরা কাজ একটুখানি কমাই, দাম অনেকখানি কমাই ফেলি, এটা হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট। হ্যাঁ, আমাদের তাঁতিরা হচ্ছে অনেক বুদ্ধিমান, তারা হচ্ছে আমাদের জন্য সব ধরনের বাজেটে শাড়ি করে। এই যে দেখেন ব্লাউজ পিস, এবং এটা পড়বে কুচিতে, এই স্ট্রাইপটা থাকবে হচ্ছে কুচিতে। ওকে, সো মিস করবেন না, ল্যাভেন্ডারটা তো আসলে থাকবে না, শেষ হয়ে যাবে। যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 4600, 4600। ওকে, এটা হচ্ছে ব্লাউজ পিস, রেখে দিচ্ছি। নেক্সট কোনো ট্যুর থাকলে আমি এটা নিতাম, আমার কোনো ট্যুর নাই, আমাকে নিয়ে কেউ ঘুরতে চায় না। ওকে, নেক্সট কোনো ট্যুর থাকলে আমি এটা নিতাম, আপনাদের কোনো ট্যুর থাকলে বা বিয়ের অনুষ্ঠান থাকলে আপনারা এটা নিতে পারেন। দ্য প্রাইস ইজ অনলি 4600, ব্লাউজ পিস সহ। ওকে, রেখে দিচ্ছি আমি এটা। নেক্সট, এবার তো একটা ডুয়েল টোন দেখাইতেই হবে, আমি কিন্তু পিচ কালারেরও একটা শাড়ি দেখাবো, সো মিস করবেন না। দেখেন, জামদানি 2 পিস আনো, শাড়ি নেন আপু আগে। আসসালামু আলাইকুম আপু, জামদানির মাঝে কি পাঞ্জাবি হয়? হলে লাইভ করা পিস হয়, কিন্তু আমি আনবো কিনা শিওর না। আমরা তো ছেলেদের কাপড় চোপড় কম বেচি আপু, না কম তো বেচি না, বেচিই না, সেলই করি না আমরা ছেলেদের কাপড়। পাঞ্জাবিটা করতে বলছে কত আপু। এই শাড়িটা দেখে আমার কাছে যেটা মনে হয়েছে যে ভাই এটা হচ্ছে একটা দামি শাড়ির টোন। এটা আপনারা যারা জামদানি শাড়ি ঘাটেন, কেনেন আর না কেনেন, যাদের চোখে চোখে জামদানি থাকে, ঠিক আছে, শয়নে স্বপনে জামদানি থাকে, তারা অ্যাটলিস্ট বুঝবেন যে এই শাড়িটার টোনটা হচ্ছে দামি শাড়িগুলা যেরকম 8000, 12000, 16000-এর শাড়িগুলার যেরকম কালার টোন থাকে ডুয়েল টোন, এটার টোনটা হচ্ছে সেরকম। এই যে দেখেন ডুয়েল টোন, ঠিক আছে, ডুয়েল টোনের শাড়ি। এবং এই যে দেখেন কত সুন্দর করে হচ্ছে ব্লাউজের কাজটা করা, আমি সুতাটা ফেলাই দিই, এই যে ব্লাউজের কাজটা করা অনেক সুন্দর করে। সো মানে ডাউট রাখার দরকার নাই যে শাড়ি কেমন হবে, শাড়ি অত্যন্ত ভালো হবে, সবকিছুই ভালো হবে, শুধু কালার পছন্দ হইতে হবে আপনার, আর ঝটপট করে অর্ডার করতে হবে।
কারণ জামদানি শাড়ি ওইভাবে স্টক আসেই না, বিশেষ করে রিজনেবল গুলা তো আরো আসে না। ওয়াও ওয়াও ওয়াও, দেখেছেন আমি কিন্তু বলেছি যে এই শাড়িটার কম্বিনেশন কমপ্লিটলি হচ্ছে দামি শাড়িগুলোর মতো, কমপ্লিটলি দামি শাড়িগুলোর মতো, তাই না? একটু পিছনে আসলে ভালো মতো দেখানো যায়। দেখেছেন পুরা, আমি গায়ে ওভাবে ধরতে পারছি না, বাট অন্যান্য শাড়ির মতো যদি গায়ে ধরতাম এতক্ষণে মানে দেখতেন আরো ফুটে উঠতো শাড়িটা। এটার ভেতরটা হচ্ছে এই যে, মানে ভালো লাগবে না, লাগাই ছাড়বে। দেখেছেন ভেতরের পাড়েও হচ্ছে সুন্দর ভারী করে কাজ করা আছে এবং এত সুন্দর করে কুচির পার্টে কাজ করা আছে, 8 হাত পরিমাণ কাজ থাকবে, ব্লাউজ পিস থাকবে। দ্য প্রাইস ইজ সো রিজনেবল, মাত্র 4600। প্রমোশনাল প্রাইস আমি আবারও বলছি, বিকজ এই শাড়িগুলোর রেঞ্জ আপনারা সবাই জানেন, যখন ব্লাউজ পিস অ্যাড হয় তখন আমাদের সব জামদানিরই প্রাইস কিন্তু বেড়ে যায়। সেখানে আমরা ব্লাউজ পিস সহ এত ভারী কাজের জামদানি, এটা কিন্তু তাও বডির কাজ না, এটা কুচির কাজ, কুচির কাজ। বডির কাজ আরো গর্জিয়াস, বডির কাজ হচ্ছে আরো গর্জিয়াস। এটা হচ্ছে বডির কাজ, দেখেন এটা হচ্ছে বডির কাজ, সো খুবই সুন্দর। এবং এটা হচ্ছে পুরো আঁচলটা, পুরাই হচ্ছে একটা দামি শাড়ি। এটা হচ্ছে ডুয়াল টোন। দ্য প্রাইস ইজ অনলি 4600। ওকে, যা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিয়েন। তোমার কুর্তিটা দেখবো, যা দেখাই পান্না আপু তা দেখেন না, যা দেখাই না খালি সেটা দেখতে চান। এইগুলা কি দেখাচ্ছে মেটা আপু? না নিলে মিস দ্য প্রাইস ইজ সো রিজনেবল। মানে স্বর্ণা আপু, হ্যাঁ আমার কাছে মনে হয়েছে যে এই রেঞ্জে এত সুন্দর এত পলিশড শাড়ি, এগুলা কোনো আত্রা পাত্রা শাড়ি না, সত্যিকার অর্থে রেশমের শাড়ি। আপনারা নিয়ে চেক করে নিয়েন, আমার কোনো সমস্যা নাই। আর আমি আবারও বলতেছি, কাউন্ট নিয়ে আমি তাইরা করার মেয়ে না, আমি যেটা কাউন্ট বলবো সেটাই থাকবে। ওকে, যেটা কাউন্ট বলবো সেটাই হচ্ছে শাড়িতে থাকবে। দ্য প্রাইস ইজ অনলি 4600 টাকা। এবং এই কাউন্টের মধ্যে শুধু 60 কাউন্টের শাড়ি যদি কেউ দেয় সেটা একটা মিথ্যা কথা, আগেই বলে দিচ্ছি আমি। এটা হচ্ছে আঁচল, আপনারা মানে দেখলেই বুঝবেন। দেখেন একটা পার্টে আমি শাড়িটা দেখাই, একটু ধরো না, একটা পার্টে আমি শাড়িটা দেখাই। এই যে দেখেন ট্রান্সপারেন্সিটা দেখেন, আমি যে বলবো একদম একের কথা, জাস্ট শাড়ির ট্রান্সপারেন্সিটা দেখেন। যেগুলো আপনারা 84 কাউন্টের মতো, অবশ্যই সেরকম হবে না, ওইটা আরো লাইট ওয়েট হবে, বাট এটাও অনেক সুন্দর। ঠিক আছে, এইটার ট্রান্সপারেন্সিটা দেখেন, আপনারা জাস্ট পরলেই একদম মোমের মতো গায়ে সেট হয়ে থাকবে, মোমের মতো গায়ে সেট হয়ে থাকবে এই শাড়ি। আই উইশ আমি আজকে পরে আসার মতো সময় পেতাম। এটা হচ্ছে বডি, এটা সুপার গর্জিয়াস। আমি রেখে দিচ্ছি, ব্লাউজ পিসটা তো দেখিয়েছি। দ্য প্রাইস ইজ অনলি 4600। এইবার চলেন আমরা পিচ কালারটা দেখি। পিচ দেখাবো না ফিরোজা দেখাবো? বলেন তো কোনটা দেখাবো, কোনটা দেখাবো, কোনটা দেখাবো? অপু 10, অপু 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। ফিরোজাটা দেখাবো, ফিরোজাটা দেখাবো। ঠিক আছে, ফিরোজা এবং সাদার কম্বিনেশন, ভাই মানে দিস ইজ সামথিং যে মেয়েরা প্রেমে পড়ে হাবুডুবু খাবে এই শাড়ির উপরে। ওকে, এই শাড়ির উপরে শুধুমাত্র কালারের জন্যই প্রেমে পড়ে মেয়েরা হাবুডুবু খাবে। আমি খাচ্ছি, আপনি খাচ্ছেন কিনা আমি বুঝতেছি না, বাট আমার মনে হয় খাবেন। সুন্দর করে ভাজ করো, হ্যাঁ একদম সুন্দর টু দা পয়েন্ট। এটা আমি নিব। সুপর্ণা আপু জলদি একটু ইনবক্স করতে হবে, বিকজ আমার ধারণা শাড়ি আজকে একটাও থাকবে না, অল উইল বি সোল্ড আউট। ঠিক আছে, সো যার যেটা ভালো লাগে একটু ঝটপট দিতে হবে। এটা হচ্ছে একটা প্রেমে পড়ার মতো শাড়ি। কিছু শাড়ি আছে না, গায়ে ধরলে নিজেকে নায়িকা নায়িকা লাগে, লজ্জা লাগতেছে বলতে, কিন্তু ঘটনা আসলে ওরকমই। দেখেন এই শাড়ি ধরার পর আমি নিজেকে এতটাই নায়িকা নায়িকা ফিল করতেছি যে আমার এদিক দিয়ে ব্লাশ লাল হয়ে গেছে, এই জায়গা লাল হয়ে গেছে। দ্য কালার ইজ সো বিউটিফুল। ঠিক আছে, এটা পয়রা যদি ওই ইউনিভার্সিটি লাইফের মতো কারোর সাথে ডেটিং এ যাইতে পারতাম, হবে না। কি বললাম, কি বলছি বলো তুমি, এক্সপ্লেন তুমি করো। কারোর সাথে ডেটিং এ যাইতে পারতাম যদি, কিন্তু তোমার ভাবসাব দেখে তো মনে হচ্ছে না ডেটিং ইজ ফিজিবল। ওকে, ফিরোজা রংটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। বললাম না প্রেম প্রেম। একটা নীল শাড়ি দেখাইছি, ওইটা একটা প্রেম, এটা একটা দেখাচ্ছি, এটা আরেকটা প্রেম। মেয়েদের প্রেমে পড়তে সবসময় ছেলে লাগে না, শাড়ি দেখলেও মেয়েরা প্রেমে পড়ে।
এটা হচ্ছে পরীক্ষিত, শাড়ি দেখলেও মেয়েদের গাল লাল হয়ে যায়, ঠিক আছে, দাঁতগুলো বের করে হাসি আসে। এটা হচ্ছে পরীক্ষিত, শুধু প্রেমে পড়লেই মেয়েদের বাক বাকুম ফিল হয় না, আমরা জামদানি গায়ে ধরলেও আমাদের সেরকমই ফিল আসে। তো ছেলেদেরকে বলতেছে এত ভাব মারার কিছু নাই, ওকে। এটা হচ্ছে তোমাকেও বলতেছে এত ভাব মারার কিছু নাই। এটা হচ্ছে ব্লাউজ পিস, দরকার পড়লে নিজেই একলা একলা শাড়ি পরে এলাকা ঘুরে বেড়াবো। এটা হচ্ছে ব্লাউজ পিস এবং এটা হচ্ছে আঁচল, ফিরোজা এবং সাদা, ফিরোজা এবং সাদা। বলেন আমার প্রথম জামদানি দেখানো হিসেবে আজকের জামদানিগুলো প্রত্যেকটাই সুন্দর না? প্রাইস ইজ রিজনেবল। আমি কিন্তু রিজনেবল প্রাইসেরই জামদানি রাখার চেষ্টা করেছি প্রথম লাইভে, এবং মানে কালারগুলো রাখার চেষ্টা করেছি একেবারে মাখনের মতো সুন্দর, যে একেবারে দেখলেই মারাত্মক পছন্দ হবে। এটার সাথে হচ্ছে সাদা এবং ফিরোজা রং দিয়ে পুরো শাড়িতে, 8 হাত শাড়িতে কাজ করা। খালি পুরো শাড়ি চলে আসতেছে, বিকজ আমরা যখন অন্যান্য শাড়ি সেল করি তখন পুরো শাড়ি চলে আসে। সো এটা হচ্ছে 8 হাত কাজ করা। এটা হচ্ছে ভেতরের কাজ, ওয়াও, দেখেন ভেতরেও কত সুন্দর কাজ করা, ভেতরেও কত সুন্দর কাজ করা। সো খুবই সুন্দর, মিস করবেন না। এই শাড়ি যদি মিস করেন আমার আসলে বলার কিছু নাই। দ্য প্রাইস ইজ অনলি 4600, ঠিক আছে, 4600 টাকা প্রাইস। কাউন্ট হচ্ছে 60 এবং 40 কাউন্টের মিক্সড, 60-40-এর মিক্সড। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এটা আছে, যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন। 4600। চলে যাচ্ছি পরের শাড়িতে, নাহলে আমি এটা হাত থেকে রাখবো না, এটা আমি অনেকক্ষণ ধরে আসি, রাখতেই পারতেছি না। চলেন এবার পিচ কালার শাড়িটা দেখাই। একটা লেমন কালার শাড়ি আছে, আমাকে বকবেন যে আপু লেমন কালারটা সবার তো পরে দেখাইলেন কেন? কারণ হচ্ছে আজকে সবগুলা শাড়ি সুন্দর, যেটা আগে দেখাই আর পরে দেখাই সবই সমান। এইটা হচ্ছে পিচ কালার, পিচ কালারের শাড়ি পরে মানুষজন বিয়ে করে, এত গর্জিয়াস একটা কালার এখন। এবং পিচ কালারের বউ দেখলে তাকায় থাকতে মন চায়, এবং তারা যে খুব যে দামি শাড়ি পরে তাও না। আমার খুব মন চাচ্ছে এটা পরে একটু সিলভার জুয়েলারি পরে একটা শুট করতে পারতাম, তাহলে আমার খুব ভালো লাগতো। একটা ওয়েডিং শুট করে দিই আমাকে, হ্যাঁ, আমার তো বিয়েতে কোনো ছবি নেই, হ্যাঁ, আমাকে একটা ওয়েডিং শুটে নেন না কেউ। আমাকে বকা দিবে এখন, তুই কি করতে লাইভে। আমার খুবই বউ সাজতে মন চাচ্ছে, ঠিক আছে, কিন্তু খালি সাজতেই মন চাচ্ছে। তো এবং নিজে না, মানে কেউ একটু সাজায় দিবে, আমি শুয়ে থাকবো আর কেউ সাজায় দিবে, আমার কোনো পরিশ্রম করতে হবে না। যদি কেউ আমাকে বলেন আমি ফ্রি শুট করে দিব, ওকে। দেখা যাবে, আমি নিজের পেজের জন্যই করে বসে আছি। এটা হচ্ছে ব্লাউজ পিস। এটা মনে হয় একটা ব্যাপার, উইন্টার আসলেই বিয়ে করতে মন চায়, বিবাহিত হলেও বিয়ে করতে মন চায়। দেখেন পিচ কালারটার সাথে হচ্ছে পিচ এবং অফ হোয়াইট কালারের সুতা দিয়ে হচ্ছে পুরা জমিনে। দেখেন এটা হচ্ছে বডিটার কাজটা, দেখেন কত গর্জিয়াস, ঠিক আছে, বডির কাজ দেখেন কত গর্জিয়াস। এবং এই পাশটা দেখেন, এটা হচ্ছে কুচি, উল্টায় না কেন, এটা হচ্ছে কুচি, ওকে। এই যে এই পাশটা হচ্ছে কুচি, ভালো মতো দেখিয়ে দিলাম, কুচি। এবং এটা হচ্ছে বডি, মারাত্মক সুন্দর, পুরো একটা গ্লোই বাঙ্গি কালার। এবং এটা হচ্ছে আঁচল, পুরো গ্লোই বাঙ্গি কালার। এবং এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস। তো এটা এভাবে ম্যাচিং করে যারা করবেন তারা দেখবে যে শাড়িটা কত সুন্দর লাগে। এবং যে কোনো অনুষ্ঠানে একটা বিয়েতে গেলে যে 80 কাউন্টেরই জামদানি পরতে হবে এমন কিন্তু কোনো কথা নাই আপারা, ঠিক আছে। আমি যেমন অরিজিনাল সিল্ক পরেও, মানে সফট সিল্ক পরেও হচ্ছে বিয়ে অ্যাটেন্ড করেছি, আমি জয়শ্রী সিল্ক পরেও হচ্ছে বিয়ে অ্যাটেন্ড করেছি। ইটস অল অ্যাবাউট হাউ ইউ ক্যারি দ্য প্রোডাক্ট। হ্যাঁ, কিভাবে আপনি শাড়িটা পরছেন, ক্যারি করছেন, প্রেজেন্ট করছেন কনফিডেন্টলি, কতটা কনফিডেন্টলি এবং কতটা সুন্দরভাবে সাজিয়েছেন নিজেকে, ওইটার উপরে ডিপেন্ড করে। সো মানে বিয়েতে গেলে যে আপনাকে 84 কাউন্টের শাড়ি পরতে হবে, 100 কাউন্টের শাড়ি পরতে হবে, নট নেসেসারিলি। আপনি এই শাড়ি পরে বিন্দাস ভাবে চমৎকার গ্লোই একটা মেকআপ নিয়ে সুন্দর করে ঘুরে আসতে পারবেন। দ্য প্রাইস ইজ সো রিজনেবল, 4600 টাকা। রেখে দিলাম, এই শাড়ি থাকবে না বাঙ্গির মতো গলে হাওয়া হয়ে যাবে। বাঙ্গি ফলটা যেরকম, যদিও কেউ পছন্দ করে না বাঙ্গি ফলটা, কারো পছন্দ আছে। আমার আম্মার প্রিয় ফল হচ্ছে বাঙ্গি। আব্বা হচ্ছে পুরা বাজার খুঁজে আম্মার জন্য বেলে বাঙ্গি নিয়ে আসে। ভালো কথা, আম্মার জন্য একটা এরকম কালার কিন্তু রাখতে পারি।
ওনারা আবার সব হালকা হালকা সুইট সুইট কালার এরকম পছন্দ। আপু অলিভ কালারের লেগিংসটা আজকে সন্ধ্যায় পেয়েছি, আপনার পেজ থেকে ফার্স্ট অর্ডার ছিল, অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপু, বেস্ট উইশেস ফর ইউর পেজ। মেঘলা আপু থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। লেগিংস আজকে একজন আপু ফোন দিয়েছিল লেগিংসের জন্য, আমি ওনাকে বলতে বাধ্য হয়েছি যে আপু লেগিংসটা কেন জানি দ্রুত শেষ হয়ে যায়, আমি জানি না। মানে এটা আসলে মানে এত এত প্রোডাক্ট, মানে কোয়ান্টিটির তো একটা আমাদের একটা প্রিপারেশন থাকে, প্রতিটা লাইভে যাওয়ার আগে একটা নির্দিষ্ট কোয়ান্টিটি হাতে ধরে আমরা তারপরে লাইভ হই। বাট লেগিংসের ক্ষেত্রে সেই কোয়ান্টিটি আমি ট্রিপল করেছি, তারপরেও লেগিংস মানে বাতাসের মতো লেগিংস শেষ হয়ে যায়। লাইভ ওই দিন তো লেগিংসের লাইভ হয়ই নাই, তারপরেও লেগিংস স্টক আউট হয়ে গেছে। সো আমি আপুকে বলছি আপু আমি আসলে জানি না কেন হচ্ছে লেগিংস এত দ্রুত শেষ হয়ে যায়, এই জন্যই আপুদেরকে বলি একটু দ্রুত দ্রুত অর্ডার করার জন্য। সো লুক এট দিস ওয়ান, অসম্ভব গ্লোই একটা কলা পাতা কালার, মানে এটা হচ্ছে আরেকটা প্রেমে পড়ার মতো কালার। এবং শাড়িটা গর্জিয়াস তো বটেই, কালারটা এত সুদিং, মানে কালারটা এত এত বেশি সুদিং যে কারো দেখতে ভাল লাগবে। এটা হচ্ছে আঁচল, সবগুলো শাড়ির আঁচল কিন্তু সেম, এবং ভেতরের বডিটা দেখেন, এটা হচ্ছে বডি, উল্টা ধরেছি, এই যে ওয়াও ভাই এত সুন্দর জামদানি। মনে হয় আমাকে কাজ ছাড়া যদি কেউ দেয় তাও আমি খুশি মনে, মানে ওটা পয়রা টং 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 করবো, মানে আমার এত ভালো লাগে। আমি বিয়ে করছি জামদানি পরে, তাও সবার এগেইনস্টে গিয়ে, তাহলে বলছেন আমার বিয়ের কোনো ছবি নাই, নাহলে পোস্ট করতাম। অবশ্য বিয়ে শাড়ি পরা অ্যানিভার্সারিতে ছবি আছে, তাই না? ওটা একটা পোস্ট করবো না। ওকে, সো লুক এট দিস ওয়ান। কারো যদি মেহেদি থাকে বা হলুদ থাকে, মানে চোখ বন্ধ করে এই শাড়িটা নিয়ে নেন। বাজেটের মধ্যে হলুদের জন্য বা মেহেদির জন্য একেবারে পারফেক্ট। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হলুদ আর মেহেদিতে যদি আপনি ব্লাউজ ছাড়া শাড়ি পরেন তাহলে হচ্ছে দেখতে ভালো লাগবে না। যখন ম্যাচিং ব্লাউজ দিয়ে চমৎকারী শাড়িটা পরবেন তখন পুরো আপনার মেহেদি গ্লোই হয়ে যাবে। এত সুন্দর একটা শাড়ি এটা, মেহেদি অথবা হলুদের পরার মতো চমৎকার একটা শাড়ি। বা কারো যদি দাওয়াত থাকে এরকম, তাহলে সে আপুও নিয়ে নিতে পারেন। আবার কারো যদি শখ থাকে আমার মতো যে 200টা কালারের জামদানি থাকবে, আমি শুধু শাড়ি এখন স্টক করতেছি না একটা মাত্র কারণ, সেটা হচ্ছে আমার বাসায় কাপড় রাখার জায়গা নাই। ঠিক আছে, যা আছে তাও আমি এখন বাইরে বাইরে রাখতে হচ্ছে, মানে আমার আলমারি ভরে, ওয়ার্ড্রোব ভরে, 2টা আলমারি ভরে, এখন যা রাখতেছি আমি সব বাইরে ভাঁজ করে করে কোনো রকম রাখা লাগতেছে। আমি শুভকে বলছি আমাকে একটা আলমারি বানাই দিতে, যেটার মধ্যে শুধু আমি শাড়ি রাখবো, মোস্টলি জামদানি আর মণিপুরি। তো দিস ওয়ান, প্রেমে পড়ে হাবুডুবু খান এবং শাড়িটা অর্ডার করে দেন, এটা থাকবে না। আজকের জামদানি কোনোটাই থাকবে বলে আমার মনে হয় না। যদি রিস্টক হয় আমি পোস্ট দিয়ে দিব, বাট রিস্টক হতেও কিছুদিন সময় লাগে। সো দিস ওয়ান প্রাইস ইজ অনলি 4600। পুরো শাড়িতে হচ্ছে 8 হাত কাজ আছে, এবং এটা হচ্ছে বডির কাজটা দেখেন সুন্দর করে 3টা টোনে কাজ করা। এটার ভেতরেও কিন্তু জরির ছিটা আছে, কাছে থেকে দেখাই, জরির ছিটা আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাট জরির ছিটা পাবেন। প্রত্যেকটা ফুলের মাঝখানে একটা করে জরির ছিটা। অফ হোয়াইট এবং সেলফ গ্রিন সুতা দিয়ে হচ্ছে কাজ। এই যে পাটটা দেখেন, পাটটা দেখলেই বুঝবেন, গর্জিয়াস পার, গর্জিয়াস পার। জামদানিতে এই পার মানেই হচ্ছে গর্জিয়াস পার। এবং এটার বডিটা হচ্ছে এই যে কত সুন্দর, ভেতরের কাজও অনেক সুন্দর। সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন। দ্য প্রাইস ইজ অনলি 4600। কেমন? এই যে রেখে দিচ্ছি আমি। লেমন কালারটা মিস করবেন না। যাদের বললাম তো, যাদের এই কালার পছন্দ অথবা সামনে কোনো প্রোগ্রাম আছে, তারা চোখ বন্ধ করে লেমন কালারটা নিয়ে নিতে পারেন। ডুয়েল টোন, ডুয়েল টোন, লাস্ট একটা ধামাকা তো দেখাইতেই হয়। সো মানে ধামাকার উপর ধামাকা আসতেছে শেষের দিকে বেশি। এটা হচ্ছে ডুয়েল টোন, দেখেন 2টা সুতা, এই পাশে দেখলেই বুঝবেন যে 2টা সুতা নীল এবং ডার্ক টাইপের একটা ম্যাজেন্ডিশ টাইপের একটা কালার দিয়ে হচ্ছে এই ডুয়েল টোনটা আসছে, মারাত্মক সুন্দর। এবং এটা হচ্ছে সেলফ টাইপের সুতা, মানে কি বলবো, এই যে দেখেন, এই যে এই কালারটা, পাড়ের কালারটা দেখছেন, এই কালারের সুতা আর নীল কালারের সুতা একসাথে বোনার পরে যে কালারটা আসছে সেটা হচ্ছে এটা। এবং এখানে হচ্ছে আমরা শুধু একটা সুতা দিয়ে কাজ করেছি, যাতে করে শাড়িটা অনেক বেশি ইউনিক আর আনকমন হয়েছে।
মানে একেবারে ইউনিক আর আনকমন। মানে এই শাড়িটা দেখার পরে আমি ভাবতেছিলাম যে এইটা আমার অলরেডি মানে কাছাকাছি 2টা শাড়ি হয়ে যাচ্ছে, বাট এটার আমার এতই পছন্দ হয়েছে এবং এটার মানে কাজটাও একটু অন্যরকম। সো আমি জাস্ট চিন্তা না করে এটা নিয়ে নিছি। এবং দেখেন এটার আঁচলটা কিন্তু বেশ গর্জিয়াস। এটা কিন্তু আঁচল, যেটা দেখাচ্ছে এটা আঁচল। দেখেন এখানে তো পুরো টানা স্ট্রাইপ কাজ আছেই, বাট এই যে লুক এট দিস ওয়ান, আঁচলটা কিন্তু ডিফারেন্ট, খুবই সুন্দর জরি এবং ইটা কালারের। এটা ইটা কালার বা কফি কালার বলা যেতে পারে, তাই না? আচ্ছা, সো দিস ওয়ান। এবং শাড়ি খুলতেছি, ব্লাউজ পিসটা তো দেখিয়ে দিয়েছি। এই যে দেখেন খুবই ইউনিক টোনের একটা শাড়ি। মানে কিছু শাড়ি থাকেই যে পরলে একে তো হচ্ছে প্রচন্ড ফর্মাল লাগবে, আর একটা হচ্ছে প্রচন্ড গর্জিয়াস লাগবে, মানে আপনি দুইভাবেই ক্যারি করতে পারবেন। এটা হচ্ছে সেরকম একটা শাড়ি, কালারটা অসম্ভব গর্জিয়াস এবং ম্যাচিং, মানে ওভাবে বেশি ক্যাটকাটা সুতা ইউজ না করাতে এই শাড়িটা হচ্ছে অসম্ভব মাইল্ড এবং সুদিং একটা মানে আসছে, যে ডিপ কালারের সুদিং শাড়ি। ঠিক আছে, ডিপ কালারের সুদিং শাড়ি। ভেতরের কাজটা দেখেন কত গর্জিয়াস করে হচ্ছে বডির কাজটা করা আছে, ভেতরে জরি সুতার হচ্ছে বুটা দেওয়া আছে। এবং ভেতরের কাজটা দেখাই, 8 হাত কাজ, তো ভেতরের কাজটা দেখেন। এই যে এটা হচ্ছে ভেতরের কাজ। ওকে, ভেতরের কাজ হচ্ছে এটা। আজকের লাইভটা যারা হচ্ছে সবচেয়ে বেশি শেয়ার করে দিবে তারা পেয়ে যাবে ডেলিভারি ফ্রি। যে আপু শেয়ার করে দিবে সে আপু কালো ভিক্টোরিয়ান ব্লাউজ বানান প্লিজ। সঞ্জিদা আপু কালো ভিক্টোরিয়ান ব্লাউজ বানাবো। আচ্ছা ঠিক আছে আপু, তোমার পরা কুর্তিটা কি আছে? দাম কত? আমার পরা কুর্তিটা আছে মাত্র 1000 টাকা। এই পরা কুর্তিটা অনেক সুন্দর এবং এটার ম্যাটেরিয়াল হচ্ছে তসর, একটু গর্জিয়াস টাইপের। আজকেই প্রথম পরেছি আমি। সো দিস ওয়ান, এটা হচ্ছে ভেতরের বডির কালার। ওকে, বডির কালার এবং কাজ আমি দেখিয়ে দিলাম, খুবই সুন্দর। এবং প্রত্যেক দেখেন 8 হাত পরিমাণ কাজ পাবেন এবং সাথে ব্লাউজ পিস পাবেন। প্রাইস ইজ সো রিজনেবল, দ্য প্রাইস ইজ অনলি 4600 টাকা মাত্র। যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিন। এটা হচ্ছে বডির কাজ এবং এটা হচ্ছে আঁচলটা। এবং দেখেন এই যে আমি গায়ে ধরেছি, আপনারা ট্রান্সপারেন্সিটা দেখলেই বুঝবেন যে শাড়ির কোয়ালিটিটা আসলে কিরকম। দেখেন যখন মানে চিকন সুতার শাড়ি অলওয়েজ হচ্ছে অনেক বেশি সুন্দর ট্রান্সপারেন্ট হয় এবং লাইট ওয়েট হয়। তবে আপনাদেরকে একটা কথা বলি, একটা শাড়িতে যত মানে যে কোনো কিছুতে যত গুড় তত মিষ্টি, তাই না? সো আপনারা মানে এটা হচ্ছে আমি বলে দিচ্ছি, ধরেন 5000 টাকার শাড়িতে কোনোদিন 8000 টাকার কাজ যাবেন না বা কোয়ালিটি যাবেন না। আবার 8000 টাকার শাড়িতে কোনোদিন 16000 টাকার শাড়ির সার্ভিস পাবেন না। ঠিক আছে, সো অলওয়েজ ভ্যারি করবে এক্সপিরিয়েন্স, বাট আপনাকে ভাবতে হবে যে আমি এই বাজেটে সবচেয়ে বেটার এক্সপিরিয়েন্স কোন শাড়িতে পাবো। ওকে, সো আমার কাছে মনে হয়েছে যে এই বাজেটে সবচেয়ে বেটার এক্সপিরিয়েন্স আপনি পাবেন হচ্ছে আমার এই শাড়িগুলাতে, বিকজ অনেক সুন্দর, লাইট ওয়েট, ট্রান্সপারেন্ট, যেটা দেখলে আপনারা বুঝতে পারছেন। এবং পরার পরে লাগবে অসম্ভব সুন্দর এবং মাখনের মতো সেট হয়ে থাকবে শাড়ি। জামদানি শাড়ি ফুলে থাকে না, একেবারে সেট হয়ে থাকে। কিভাবে পরতে হয় আমি টিউটোরিয়ালও করেছি, সো আপনারা যদি কেউ দেখে নিতে চান সেটাও দেখে নিতে পারেন। বাট আমি আবারও বলছি একেবারেই ফুলে থাকবে না। সো আঁচল দেখালাম, বডি দেখালাম, কুচি দেখালাম, সাথে ব্লাউজ পিস কোথায় গেল, হারাই গেল নাকি? সাথে ব্লাউজ পিসও দেখিয়ে দিলাম। এই যে দেখেন গর্জিয়াস কাজের ব্লাউজ পিস। ঠিক আছে, গর্জিয়াস কাজের হচ্ছে ব্লাউজ পিস। প্রাইস ইজ অনলি 4600। 4600। সো আমি আজকে অনেকগুলো কালার দেখিয়েছি এই বাজেটের মধ্যে। আপনাদের যার যেটা পছন্দ, যার যেটা মনে হবে যে ঠিকঠাক মতনে আমার সাথে যায় বা পছন্দ হয়েছে, দেরি করবেন না, বিকজ শাড়িগুলোর কালার আমি বেছে বেছে এনেছি। সো কিছু তো আছেই, তাই না? শাড়িতে কিছু না কিছু আছে যেটা আমাকে অ্যাট্রাক্ট করেছে। অনেক শাড়ি থেকে আমি এই কটা শাড়ি বাঁচতে পেরেছি, বিকজ এই কটা শাড়ি আমাকে অ্যাট্রাক্ট করেছে। কিছু না কিছু আছে গর্জিয়াস এবং দেখতে ভালো, কালার সুন্দর, কাজ বেশি। সো আমি ওভাবেই এনেছি আপনাদের জন্য। যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে কি করতে হবে, পেজে ইনবক্স করে দিতে হবে। সো সিম্পল। সাদা আছে না আপু? সাদা নাই। ব্ল্যাক কালার থাকলে আরেকবার দেখান আপু। ইয়েস, ব্ল্যাক কালার আছে, শুধু ব্ল্যাক কালারটা একটু দিও। ওইটা হচ্ছে আমার মানে আমি প্রেমে পড়ছি ওইটা দেখে। আমি সবগুলো দেখেই প্রেমে পড়ছি। ফিরোজা আবার নীলটা দেখে আমি হাবুডুবু খাইছি। ডুয়েল টোন, দুইটা তো মারাত্মক সুন্দর। এখন যদি আমি বলি লেমন আমার ভালো লাগে নাই, কেউ বিশ্বাস করবেন? লেমন কি ভালো না লাগার মতো শাড়ি? বা পিচ কালার আমার ভালো লাগে নাই? আমার সবই ভালো লাগছে। জামদানি সব কালার সবার পছন্দ হয়, শুধু আমরা এক এক অকেশনে এক একটা পরতে চাই। আমাদের সব কালারের শাড়ি লাগবে। ব্ল্যাকটা দাও না,
খুলবো না, জাস্ট দেখিয়ে দিচ্ছি আপুকে। শুভ ভাঁজ করছে, এই জন্য আমাকে আর খুলতে দিবে না, দেখছেন? ব্ল্যাকটা দেখিয়ে দিচ্ছি সুমাইয়া আপু। দেখো কি অবস্থা। তোমার ভুঁড়ি কমবে, সমস্যা নেই, ঠিক আছে? শাড়ি তোর হাতে দাও। আমি নিতে চাই। মানবী, মৃধা, বৌদি, বৌদি পেজ ইনবক্স করে দেন বা আমাকে ইনবক্স করে দেন, দুইটার একটা করলেই হবে। আমাকে ইনবক্স করে দেন, ঠিক আছে? যেটা নিতে চান আমাকে জানায় দেন, তাহলেই হবে। ওকে আপু, রানী গোলাপি দেখিয়েছি, পিঙ্ক কালার নয়, রানী গোলাপি দেখিয়েছি। এটা হচ্ছে ব্ল্যাকটা, সুমাইয়া আপু দেখতে চেয়েছিলেন, ব্ল্যাক এবং কপার, মানে এটা একটা অনেক সুন্দর শাড়ি। সব সব শাড়ি সুন্দর, বাট এটা অনেক সুন্দর। এর চেয়ে বেশি খুললে শুভ আমাকে মার দিবে, তাও একটু দেখা দিচ্ছে, সমস্যা নেই। এটা হচ্ছে বডিটা, ঠিক আছে? এই যে এটা পড়ছে বডিটা আপু, ঠিক আছে? দেখেন কালো সুতা এবং কপার সুতা, দুইটা সুতার সংমিশ্রণে হচ্ছে এই শাড়িটা করা, অনেক গর্জিয়াস। এবং এটার ফুলটা যে কি সুন্দর, এটার ফুলটা কিন্তু অনেক সুন্দর, সুন্দর একটা ফুল, গর্জিয়াস একটা ফুল। এবং এটা হচ্ছে আঁচল, দেখেন আঁচলেও পুরোটা জরি সুতারই কাজ। এবং ভেতরের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আপু ভেতরের কাজটা, ওকে? এটা হচ্ছে ভেতরের কাজ। ভেতরের কাজটা হচ্ছে বডি থেকে একটু ফাঁকা ফাঁকা থাকবে, এটাই, বডি থেকে একটু ফাঁকা থাকবে, এটাই। এবং এটা হচ্ছে ব্লাউজ পিস। অনেক সুন্দর শাড়ি, ব্ল্যাকটা অনেক সুন্দর শাড়ি। আমার ধারণা ব্ল্যাকটা অলরেডি সেলও হয়ে যাওয়া উচিত, অলরেডি বুকিং হয়ে যাওয়ার কথা। ওকে না আপু, সি গ্রিন দেখিয়েছি, বটল গ্রিন নাই, সি গ্রিন দেখিয়েছি। ওকে সো সবাই বলেন, আমাদের প্রথম জামদানির লাইভ আপনাদের কেমন লাগলো? আমার কাছে প্রতিটা কালার ছিল অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। যেমন এই শাড়িটা দেখেন, একেবারে একের শাড়ি, প্রেমে পরে হাবুডুবু খাবার মতো শাড়ি। রানী গোলাপি শাড়িটা একের শাড়ি, এটা তো এই কালার তো আমি পরেছি, পরলে কতটা সুন্দর লাগে আপনারা দেখেছেন। আমাকে এত সুন্দর লাগে না, আপনাদেরকে আরো সুন্দর লাগবে। এটা আরেকটা একের শাড়ি, ঠিক আছে? এটা তো দেখালামই, কেবল আমি শাড়িগুলো নিয়েছি। এটা হচ্ছে সেই অনেক সুন্দর শাড়ি যেটা দেখে প্রেমে পড়েছি, ফিরোজা, ঠিক আছে? ডুয়াল টোন। এখন এই যে দেখেন পিচ। সো ভালো লাগতেই হবে, ভালো লাগার মতোই প্রতিটা কালার, এবং প্রত্যেকটা কালার আনকমন এবং সবচেয়ে সুন্দর, একদম আদর কালার প্রতিটা। এই শাড়িটা একেবারে সেরা একটা শাড়ি, মানে একদম দামি শাড়ির টোনে একটা চমৎকার রিজনেবল বাজেটের শাড়ি। পড়ে যাচ্ছে না, ওটা নাও। এবং এই যে দেখেন রেশম আপু, তানিয়া আপু, শাড়িগুলো রেশম। আমরা নায়লনের শাড়ি জামদানি বিক্রি করি না, করবো না, ওকে? নায়লন জামদানি আমরা বেচি না, বেচবো না ইনশাল্লাহ। সো এটা হচ্ছে রেশমের জামদানি, ওকে? ল্যাভেন্ডার কালার, তো ল্যাভেন্ডার কালার কি বলবো। আর এটা হচ্ছে সি গ্রিন কালার। না সো ইচ অ্যান্ড এভরি ওয়ান ওয়াজ সো বিউটিফুল। আপনাদের যার যেটা পছন্দ হবে পেজে ইনবক্স করে দেবেন। প্রাইস হচ্ছে মাত্র 4600 টাকা ইচ। প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন, 8 হাত পরিমাণে কাজ পাচ্ছেন। তারপরে হচ্ছে আপনারা আর কি, কালারগুলো প্রত্যেকটা সুন্দর। আমি আবারও বলে দিচ্ছি, জামদানি শাড়ি পানিতে ধোয়া যাবে না, জামদানি শাড়ি ড্রাই ওয়াশ করা যাবে না, জামদানি শাড়ি হচ্ছে আয়রন করা যাবে না, জামদানি শাড়ি অলওয়েজ কাটা ওয়াশ করতে হবে, ঠিক আছে? তাহলে আপনার একের ভেতর সব হয়ে যাবে, কাটা ওয়াশ কোথেকে করবেন? আপনার পার্শ্ববর্তী
বাসার কাছে যেই লন্ড্রি আছে দেখবেন যে কাটা ওয়াশ থাকে এখন, ঠিক আছে? সব লন্ড্রিতেই কাটা ওয়াশ থাকে। আপু তুমি নেল পেন্ট করেছো? আপু নেল পেন্ট করেছি বলতে নেল পলিশ দিয়েছি আজকে, অনেক বছর পরে আজকে নেল পালিশ ইউজ করলাম, অনেক 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 বছর পরে। আপনারা তো দেখেন যে আমি নেল পালিশ খুব একটা দেই না, প্লাস আমার নখও অনেক ছোট থাকে, বাট আজকে হচ্ছে দিয়েছি। তুমি কি করতেছো বলো? তুমি শাড়ির সাথে লিটারালি ফাইট করতেছে, ও এত বড় একটা টাল বানাইছে সেখান থেকে পড়ে যাচ্ছে শাড়ি। কি মিস্টার পারফেকশনিস্ট, কেন শাড়ি জায়গা মতো থাকে না এটা নিয়েও বিরক্ত হচ্ছে। আমি তোর চেহারা থেকে বুঝতেছি, মানে শাড়ি কেন লাইন ধরে তারায় থাকে না সেটা নিয়ে ওর মেজাজ খারাপ হচ্ছে। শাড়িকে শাড়ির মতো থাকতে দাও। ল্যাভেন্ডারটা, হ্যাঁ ল্যাভেন্ডারটা তো অনেক সুন্দর, অনেক সুন্দর। আপু আজকে সবগুলা কালার সুন্দর, সবগুলা কালার সুন্দর। আমাকে যদি কেউ বলতো শোনা তোমাকে আমি সবগুলা গিফট করে দেই, তাহলে একটা ব্যাপার ছিল। এখন আমি তো আর সবগুলা রাখতে পারবো না। যদিও বলছে আমাকে একটা রাগ, মানে যেটা সবচেয়ে বেশি সুন্দর লাগে সেটা আমাকে দিবে। কোনটা বলো তো? কেন তুমি পছন্দ করতে পারো না? কিছুদিন আগে একটা ভিডিও দিলাম, কিছুই শিখো নাই ভিডিও থেকে, না শিক্ষণীয় কিছুই পাও নাই ভিডিও থেকে। এত সুন্দর করে এক্সপ্লেন করে গিফটের উপরে কিভাবে সারপ্রাইজ দিতে হয় বউদেরকে, এত সুন্দর করে ভিডিওটা বানাইলাম, তুমি কিছুই শিখলা না। ঘরের মানুষই শিখলো না, বাইরের ভাইয়ারা কি শিখবে? কেন তুমি এটা পছন্দ করো? এই প্রেশারই নিবে না, বুঝছেন? পছন্দ করার যে একটা প্রেশার, কোনটা রেখে কোনটা পছন্দ করো। দেখি বলতো, তোমার কালো আর তামাটা বেশি ভালো লাগছে? হ্যাঁ যাক চিমটি, আমি তো এটা পছন্দ করছি। আমার জন্য, আমার জন্য সবগুলা শাড়ি মিস করলাম আপু। এখন আমি লাইভ থেকে চলে যাব, আস্তে ধীরে সবগুলা শাড়ি দেখে নেবেন। সরকার আপু আজকে শাড়ি একটাও মিস করবেন না, বিকজ প্রত্যেকটা শাড়ি সুন্দর, ঠিক আছে? যারাই পরে জয়েন করেছেন কোনো সমস্যা নাই, প্রতিটা শাড়ি সুন্দর, দেখে নেবেন। বাট শাড়ি থাকবে কিনা সেটা আমি গ্যারান্টি দিতে পারছি না, এটাই হচ্ছে অবস্থা আর কি। জামদানি আর মণিপুরি যে কি আসলেই, মানে ওটা যে আসলে কি, ওটা যে আসলে ভালোবাসা যে কোত্থেকে, মনের কোত্থেকে আসে, এটা কন্ট্রোলই করা যায় না। আমি বললাম না, মানে আমি এটা, মানে বাসার কিছু জিনিসপত্র ঠিক করে স্পেস করে একটা আলমারি বানাইতে হবে যেটার ভেতরে আমি শুধু শাড়ি রাখবো। এখন আমার ব্লাউজও জায়গা হয় না, আমার এত ব্লাউজ, ওয়ার্ড্রবের 2টা ড্রয়ার ভর্তি শুধু আমার ব্লাউজ। আমাকে ওই ভিডিও আমাকে দিও, আমার জামাইকে দেখাবো। স্বর্ণা সোয়েব লাগে আছে। শুভ অবশ্য পছন্দ করছে তোপের মুখে। কোনটা করছো? ওই কালো আর তামাটা, ওইটা আমি একটা রাখবো, ওটা আমার চোখ পড়ছে না, ওইটা একটা রাখবেই। ওইটাই পড়তে হবে বিয়ে টিয়েতে গেলে নেক্সট। এবং সাথে কি জুয়েলারি পরবো? তামার জুয়েলারি পরবো। ভালো কথা, আপনাদেরকে তামার জুয়েলারি দেখাবো। জুয়েলারি লাইভ মিস করবেন না। জুয়েলারি যদি মিস করেন একেবারে ভিন্টেজ টাইপের, অ্যান্টিক টাইপের কিছু জুয়েলারি মিস করবেন, ঠিক আছে? সো আমি ওই জামদানির সাথে পরে হচ্ছে আপনাদেরকে দেখাবো। তামার জুয়েলারি অনেক সুন্দর হবে, অনেক। ওকে দেন, অনেকক্ষণ গল্প করলাম আজকের লাইভ জামদানি নিয়ে। আমাদের প্রথম লাইভ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। যারা সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট লাইভে তাহলে আবার দেখা হবে। ওকে আপু, অনেকদিন হলো একটা বাটিক ড্রেস বানাতে দিয়েছি, এখনো রেডি হয় নাই। বাটিক ড্রেস কেন রেডি হয় নাই আমি বলে দেই, সেটা হচ্ছে আমাদের ব্লাউজের প্রেসারে বাটিক ড্রেসে হাত দিতে পারতেছে না, এটা একটা বিষয়। আর আপনাদের যত স্টিচ ড্রেস দেন সেটা ওরা আমার সামনে কাটে, মানে আমি যখন ফ্যাক্টরিতে যাই তখন ওই ড্রেসগুলা কাটে। তো এই জন্য আমি যাইতে পারতেছি না, ব্যস্ততার কারণে ওইগুলাতে হাত দিচ্ছে না, এই একটাই রিজন। কারো যদি খুব আর্লি থাকে তাহলে একটু নক করবেন, কারণ স্টিচড প্রোডাক্ট আমাদের একটু দেরি হয় দিতে, বিকজ আমাদের রানিংয়ে যখন একটা প্রোডাকশন থাকে ওই প্রোডাকশন নামার আগ পর্যন্ত আমরা নতুন কাজ দিতে পারি না। কেমন আছো আপু? ভালো আছি জুয়েল ভাই, ঠিক আছে? সো ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই, জামদানি বেশি বেশি পরেন আর কালার ড্রেস থেকেই কেনেন। ওকে, যে ঝুমকা নিয়েছে একটা, সবাই খালি ঝুমকা আজ করে। এবার কিছু লং সেট দেখাবো আপু, চোখে লেগে থাকবে, বিশ্বাস করেন। যদি না থাকে আমাকে বলেন, অনেক সুন্দর, মানে
দেখার মতো। ওকে, সো ভালো থাকেন, টাটা, আল্লাহ হাফেজ।